বাংলাদেশ থেকে ৩০ ঘন্টা জার্নি করে যেই ভিউটা দেখার জন্য আমি এখানে আসছি সেটা হচ্ছে এটা। আমি এখন ফিলিপিন্সের করণের টুইন লাগুন দেখেন কতটা সুন্দর। আমি মনে হয় এমন দৃশ্য আর কোথাও দেখি নাই। বাংলাদেশ থেকে ফিলিপিন্সে আসার সরাসরি কোনো ফ্লাইট নেই, আপনাকে ট্রানজিট নিয়ে আসতে হবে। ট্রানজিট নেওয়া যেতে পারে হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। তো আমরা ট্রানজিট নিই হচ্ছে মালয়েশিয়াতে, কারণ আমাদের ফ্লাইটটা ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সে। এখন আপনি বলতে পারেন যে কিভাবে আপনার 30 ঘন্টা লেগে গেল এই দেশটাতে যাওয়ার জন্য। দেখেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে সময় লাগে মাত্র 4 ঘন্টা, আর মালয়েশিয়া থেকে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে যেতে সময় লাগে আরও 4 ঘন্টা, টোটাল 8 ঘন্টা। কিন্তু মাঝখানে আমাদের ট্রানজিট অলমোস্ট 10 ঘন্টার মতো। এখন বলতে পারেন যে 10 ঘন্টা ট্রানজিট নেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল শুধুমাত্র কম দামে বাংলাদেশ থেকে ফিলিপিন্সে যাওয়ার জন্য। নর্মালি বাংলাদেশ থেকে ফিলিপিন্সের রিটার্ন ফ্লাইটের টিকিটের দাম 60 থেকে 65,000 টাকার মতো, বাট আমরা সেই টিকিটটা কাটি 2 মাস আগে মাত্র 46,000 টাকায়। সো কম দামে যদি একটু ট্রানজিট বেশিও হয় তাতে আমার কোনো সমস্যা নাই। এদিকে বাংলাদেশের ভেতরে আমার জার্নিটা কিন্তু আরও বড় ছিল। ফিলিপিন্স আসার একদিন আগে ছিলাম হচ্ছে টাঙ্গুয়ার হাওড়ে। তাড়াহুড়া করে সিলেট থেকে ইন্টারসিটি কার রেন্টাল অ্যাপ গাড়ি বুকের মাধ্যমে গাড়ি ভাড়া করে চলে আসি সরাসরি ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বাই দ্য ওয়ে,